আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাব, আমি গরিব মানুষ কি করে কাবা শরীফ যাব। মাথায় রাখতে হবে টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে বলো। গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কথা বলে আছে না না? কপালে কাবা শরীফ জোটে নে, কপালে মদিনা শরীফ জোটে নে, আবাদে ভ্যান চালিয়ে খায়, জন খেতে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবায় গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না? এই ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাবার দরকার নেই, এটা তৈরি করবে পাঙ্গাসখালী গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে আমার মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিনতে বলতে পারছে না? আরো জোরে বলতে পারে না? যাবার দরকার নেই ফুরফুরা শরীফ, এটা তৈরি করে পাঙ্গাসখালীতে ছেঁড়া কাটা মধ্যে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা তোমার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? কিছুটা দূরে ক্যানিং থেকে টপকে গিয়ে ক্যানিং টাউনে একটা আল্লাহর ওলির মাজার আছে, কি নাম বলতে পারবেন? মুস্তানজিবুর। জোরে বলেন। মুস্তানজিবুর। খুব বোম্বান, তাই তো বলছি, বলছেন মুস্তানজিব বোম্বান তো উনি হ্যাঁ বললেন, ওই তো হ্যাঁ বললো, আপনার সামনে বললো, ফলকে গেছে, ওই জন্য রাত্রি একটার পরে দাওয়াত দিতে চাই না। ক্যানিং এর মুস্তানজি দাদা হুজুর কি ছিল বলেন? খলিফা ছিল। কি জোরে বলেন? খলিফা ছিল দাদা হুজুর। ওই যে ক্যানিং এর জমি দাঁড়িয়ে আছে, মুস্তানজি শুয়ে আছে ক্যানিং এর মুস্তান। আচ্ছা মুস্তান কেন বলা হয় জানেন? কবে আর জানেন? আব্বা হয়ে গেল, স্বার্থ হয়ে গেল। হ্যাঁ আসেন, দাদা হুজুর কেবলা বসে আছে, খলিফারা বসে আছে। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা হুজুর কথা বলতে বলতে যে কথাটা বলছিল বাড়িয়ে চড়িয়ে শুনছেন, একটু রং চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বলছে। কেন মোস্তানি বলছে হুজুর এই মিথ্যা বলছে। বলছে না হুজুর, যেই না বলেছে ছুটতে গিয়ে বুকের কাপড় ধরেছে। তোর এত বড় ক্ষমতা, আমার পীরের সামনে মিথ্যা বলছিস? হ্যাঁ, তোকে এক কাছে মেরে আজ মারা করে ফেলবে। দাদু বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, না হুজুর মিথ্যা কথা বলছে, আমি সব সহ্য করতে পারি, আমার পীরের সামনে মিথ্যা বলবে এটা আমার দ্বারা, জোরে বলেন, সহ্য করা সম্ভব নয়। বাবা ছেড়ে দাও না, ছেড়ে দাও যে হুজুর। দাদা হুজুর বাবা এইটা হলো আমার মুস্তান। জোরে হবে না? আরো জোরে হবে না? এখন মুস্তান কাকে বলে? কথা বলো। যে যত বুম মানতে পারবে, যে যত হামড়ি চুমড়ি করে, যে যত বুক খুলে বেড়াবে, সে হলো মুস্তান। জোরে বলো মুস্তান। মুস্তান। আমি আমার বোধহয় বলি ফুটো মাস্তান। তোমাদের কোলা মাস্টার পয়দা হয়েছে নাকি? খুব লাফাচ্ছে, টকবক টবক লাফাচ্ছে, সুযোগ আসছে মাস্টারি ছেড়িয়ে ফেলবে বলি একদম। এদিকে এসআইআর হচ্ছে, কথা বলে না হচ্ছে, সব নামটা আছে না বাঁধের নামটা আছে তো। এই যে এসআইআর হচ্ছে, এদিকে আপনার খুব ভয় খাচ্ছেন নাকি? না, কোনো ভয় খাওয়ার দরকার নেই, মাথায় রাখতে হবে। বাংলা ভাষায় বলে দিচ্ছি আমি আপনাদের ঘরে, গোটা পশ্চিম বাংলায় যদি এসআইআর এ মুসলমানদের 10,000 নাম বেরোয়, ওদের বেরোবে 5 লাখ। কথাটা বোঝা যাচ্ছে না? যাই না। আবু জেহেল গর্ত খুলেছিল রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ সকালবেলায় গিয়ে দেখছে ওই গর্তে কথা বলে আবু জেহেলই পড়ে আছে। তা ওরা গর্ত খুলেছিল, এসআইআর করেছিল কাদের জন্য? কথা বলে না কেন?
ওই জন্য আমি এদিকে দাওয়াত দিতে চাই না। ওরা গর্ত করেছিল কাদের জন্য? আমাদের জন্য গর্ত করেছে, আর ওই গর্তে ওরাই গিয়ে পড়েছে। বনগার একটা এমএলএ ছেলে বলছে আমার তো কোনো কাগজপত্রই নেই। আর হরিণঘাটা এমএলএ বলছে আমি তো 14 সালে এসেছি, 2002 সালে পাবো কোথায়? অশোকনগরে একটা বুথে 1400 কত ভোটার, 900 লোকের কোনো কাগজপত্রই নেই। কিন্তু আল্লাহর রহমত 900-এর ভিতরে একটা মুসলমান ঘরের কেউ নেই। জোরে হবে না? সুবহানাল্লাহ বলতে পারলে না? খড়গপুরের জমিনে একটা বুথে 272 জনের কোনো নাম নেই, কোনো কাগজপত্র নেই। আল্লাহর কুদরত, একটা ইমানদার নেই। জোরে হবে না? সম্মানটা বাড়ায় কে? আল্লাহ। কথা বলো, কার হাতে? আল্লাহর হাতে। জ্যোতি বসু ছিল বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা হলো বাংলাদেশী, এদেশে এসে হলো, জোরে বলো, স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। যে অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলো দেশি, আমাদের বলছে বাংলাদেশী। কথাটা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো নি? এই ছেলে ডান দিকে বাম দিকে সামনে পিছনে তাকিয়ে থেকে দেখ না কি চলছে। টাকা যেদিকে তাকাবে একটাই চিত্ত, শুধু মুসলমানদের ঘরে মারো ধরো পেটো, মুসলমানদের ঘরে ছোট। যদি বলেন ভাই জানে কেন? কিছুদিন আগে তালদি বলে একটা জায়গা আছে না, না কথা বলে না কেন? ওইখানে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়া। আরে হাকিরা কথা বলে, কারা চিল্লাচ্ছে? কারা জান? তুমি সব বন্ধ করতে দোকান আছে নাকি? দোকানে একটু কষ্ট কথা বলো। দোকানদার ভাই দোকান বন্ধ করো। 10 টাকা ইনকাম করতে, ডাক্তার এমন ধরবে না 1000 টাকা ফাইন যাবে। ডাক্তার রেডি আছে, জুলুম করুনি। তোমার দোকানে কি আড্ডা মারছে, দোকানদারি করে 10 টাকা লাভ করবে তো ও আল্লাহ 1000 টাকা বার করে দেবে। করে তারাও দোকানদার, তারাও সব করে, তারাও তারাও দোকানদার, তারাও দুনিয়ার এলাকার লোক পরিবর্তন হচ্ছে, এখানকার লোকগুলো ওই করছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? আমার বয়ে গেছে রাগ হলে। আগে পরিবেশ ঠিক করো, পরে জলসা হবে। কদিন আগে আমাদের মাননীয়, স্মরণীয়, সম্মানীয় জনাব মাওলানা মুফতি রুহুল কুদ্দুস সাহেবকে মনে আছে? ওই যে রাস্তায় আসছে ওখান থেকে মিনিট 10 কুচি, তারপর থেকে আমি দিকে খুব কম ঢুকি। ইনশাআল্লাহ কিছু হবে না, হবে না আমি জানি, কারণ একবার না আমার ড্রাইভারকে বলা আছে কুচি সামনে আসবে স্কুটিয়ে দিয়ে চলে যাবে, একদম বলে দিয়ে আছে। দেখেছো তো গাড়ি দেখে ভয় গিয়ে দেখেছো? সব কারণ নেই করছি, পরিষ্কার হয় মানবো না হয় মরবো, ঠিক না? বলো ঠিক কথা বলেন না কেন? তুমি আমাকে মারবে আর আমি তোমাকে রুটি দিয়ে ছেটে খাবো? কচুক নেই, কচুক চালা গিয়া সব নেই আমার কাছে। আমি কারো পরোয়া করি না। ও কে নেতা? তোর ঘরের নেতা। কি অমুক তুই তোর ঘরে কোটিপতি, তোর ঘরের নেতা, তোর মধ্যে কত জুতো মার্কা নেতা ঘুরে বেড়াচ্ছে। আমি কি করবো? আমি কি করবো?
তোকে আমার প্রয়োজন নেই। হ্যাঁ প্রয়োজন, তোমার দিলে যদি আমার মদিনাওয়ালা থাকে, সে নেতা হোক আর ভ্যানালা হোক, সে আমাকে সম্মান পাবে না পাবে না? জোরে বলো, জোরে বলো। নবীর জন্য দুশ্মনীও করতে পারো, নবীর জন্য মহাব্বত